রাসূলুল্লাহর দরবারে এসে কেঁদে কেঁদে বলছে, হুজুর আমি তো অপরাধ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে না? বলে কি গুনাহ করেছো, কি অপরাধ করেছো বলো? বলে অপরাধ হলো হুজুর আমি জিনা করেছি, আর জিনা করার কারণে আমার পেটে একটা সন্তান চলে এসেছে। এখন কোরআনের যে বিধান, জিনা করার কারণে তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ওই মহিলা বলতেছে, হুজুর আমি দুনিয়াতে শাস্তিটা পেতে চাই, কিয়ামতের দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় না করায়। হুজুর আপনার কাছে অনুরোধ, আপনি জিনার শাস্তি কার্যকর করে দেন। আল্লাহর নবী বললেন, মহিলা শোনো, তোমার উপরে যে জিনার শাস্তি কার্যকর করব, তুমি তো দুনিয়া থেকে চলে যাবা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বলেন আল্লাহু আকবার। দেখেন কি সুন্দর মিল। আর রহমান শেষে কি নুন আছে না, আলিফ এরপরে নুন, রহমান। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দেখেন সব মিল। আল্লাহ রাব্বুল আলামিন ছন্দ দিয়ে এই সূরা রহমান সাজিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই সূরা রহমানের অসংখ্য ফজিলাত আছে। আল্লাহ নবী বলেছেন, আমার কোন উম্মত যদি সূরাতুর রহমান নিয়মিতভাবে তেলাওয়াত করতে পারে, কোন বান্দা যদি সূরা রহমান রেগুলারলি নিয়মিতভাবে সূরা রহমান তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঠকের চেহারাকে উজ্জ্বলতা দান করবে, তার চেহারায় নূর চমকাতে থাকবে। যে ব্যক্তি সূরাতুর রহমান নিয়মিতভাবে তেলাওয়াত করবে, তার চেহারার মধ্যে একটা নূর চলে আসবে। 2 নাম্বার হলো, নবীজি বলেছেন, কোন মানুষ যদি সূরাতুর রহমান নিয়মিতভাবে আমল করতে পারে, সূরাতুর রহমান নিয়মিতভাবে তেলাওয়াত করতে পারে, এই নিয়মিত তেলাওয়াত করার কারণে লোকটা যদি অভাবী হয়, আল্লাহ তাআলা তার অভাব দূর করে দেবেন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কত সুন্দর কথা আল্লাহ বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, দাসত্ব করো, বন্দেগী করো। যদি করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমরা যখন তোমাদের ক্ষুধা লাগবে, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করব। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন ভয় পাবে, ভীতিগ্রস্ত হবে, আমি আল্লাহ তাআলা ওই ভয় থেকে তোমাদেরকে রক্ষা করব। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে সূরা রহমান আমল করলে প্রথম পুরস্কার কি? নিয়মিত পাঠ করলে চেহারার কি হবে? উজ্জ্বলতা বাড়বে। দ্বিতীয় নাম্বার হলো, কোনো অভাবী ব্যক্তি যদি সূরা রহমান নিয়মিত তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তার অভাব কি করবেন? দূর করে দেবেন। 3 নাম্বার ফজিলাত হলো সূরাতুর রহমান যদি কোনো মানুষ 11 বার সূরা রহমান তেলাওয়াত করে, শুরু থেকে শেষ পর্যন্ত 1 2 3 4 5 এভাবে ধারাবাহিকভাবে 11 বার যদি কোনো মানুষ সূরাতুর রহমান তেলাওয়াত করে, আর সে যদি মনে মনে কোনো উদ্দেশ্য রাখে, আশা রাখে, নবীজি বলেছেন 11 বার সূরা রহমান পড়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার মনের আশাকে পুরা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো, কোনো মানুষের চোখে যদি ব্যথা হয়, আঘাতপ্রাপ্ত হয়, চোখের সমস্যা থাকে, নবীজি বলেছেন কোনো মানুষ যদি সূরা রহমান পড়তে পারে, আর সূরা রহমান তেলাওয়াত করার পরে তার চোখে যদি সে ফু দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের রোগকে ভালো করে দেবে। আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমার নাজিল করা কোরআন, মা হুয়া শিফা, সব রোগের মহা ঔষধ। আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি মানুষের উপরে শুধু সওয়াবের উদ্দেশ্য না,
এই কোরআন মানুষের রোগ থেকে মুক্তি দিতে পারে, আল্লাহর কোরআন। বিশ্বাস আছে তো? সূরা রহমান আমল করে দেখেন। আমি তো হুজুর ওয়াজ করে, এটা আমল করে নিজে পরীক্ষা করে দেখেন। এবারে আসুন 5 নাম্বার হলো, কোনো মানুষ যদি সূরাতুর রহমান স্বপ্নে, ঘুমের ঘরে স্বপ্নে সূরা রহমান তেলাওয়াত করতে দেখে, তার কি হবে? নবীজি বলেছেন, কোন মানুষ যদি সূরা রহমান তার স্বপ্নের ভিতরে সে দেখতে পায় সূরা রহমান তেলাওয়াত করতেছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে হজ করার সৌভাগ্য দান করবে। 6 নাম্বার হলো, কোনো মানুষের যদি বসন্ত রোগ হয় আর সে যদি নিয়মিতভাবে সূরাতুর রহমানের তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই রোগ থেকে মুক্তি দান করবে। 7 নাম্বার হলো সূরাতুর রহমানে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে অসংখ্য বার দিয়েছেন, 31 বার আল্লাহ পাক উল্লেখ করেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অফুরন্ত নিয়ামত দান করেছেন। আর কোন মানুষ যদি এই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান এই আয়াতকে 3 বার পড়তে পারে, আর কোন মামলার সম্মুখীন হয়, কোন বিচারকের সম্মুখীন হয়, এই আয়াত যদি 3 বার তেলাওয়াত করে বিচারকের সামনে দাঁড়ায়, ওই বিচারক তার জন্য সদয় হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা রহমান পড়তে রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর সময় আছে, দুনিয়ার কাজে ব্যস্ত, সূরা রহমান পড়বো কখন বসে? খুব বড় সূরা তো না, ছোট সূরা। আমল করেন, আমল করে দেখেন, ইনশাআল্লাহ উপকৃত হবে। কারণ কোরআন এসেছে আমাদের জীবন পরিবর্তন করার জন্যে, কোরআন এসেছে আমাদের জন্য শিফা, সব রোগের মহা ঔষধ হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ কি বলছেন? আর রহমান, দয়াময় আল্লাহ, যার দয়া অফুরন্ত দয়া, তার বান্দা গুনাহ করবে, আর যদি আল্লাহকে রহমান বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ বলছেন, ও বান্দা নিরাশ হও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, বঞ্চিত হও না। গুনাহ করেছো, অপরাধ করেছো, চোখের পানি ফেলে যদি তুমি আমার কাছে কাঁদতে পারো, তোমার গুনাহের জন্য যদি অনুতপ্ত হতে পারো, আর ভবিষ্যতে যদি অপরাধ না করো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এই সূরাতুর রহমান ফজিলাতপূর্ণ সূরা। আল্লাহর দয়া অপরিসীম, আল্লাহর ক্ষমা অপরিসীম। বান্দা যতই অপরাধ করুক না কেন, আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয়, মাফ করে দেবেন কে? গুনাহ করেছেন, দেরি করা যাবে না, সাথে সাথে অনুশোচনা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এ দুনিয়াতে গুনাহ ছাড়া কোনো মানুষ কিন্তু পৃথিবীতে নাই। আছে কেউ দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর আমার জীবনের কোনো গুনাহ নেই? আছে? পারবেন কে বলতে? মাঝে একজন বলেছিল মিডিয়ার সামনে যে আমি এমন একজন ব্যক্তি, আমি জীবনে কোনোদিন পাপ করিনি, অথচ মুখে দাড়ি নেই। অল টাইম হচ্ছে কবি জানে না, বলেছে আমার দিয়ে জীবনে কোনোদিন পাপ হয়নি। মনে হচ্ছে আল্লাহর ওলি না শয়তানের ওলি? শয়তানের ওলিও, অথচ মাইকে করছে, মিডিয়ার সামনে বলছে আমার দিয়ে কোনোদিন পাপ হয়নি। গুনাহ ছাড়া, অপরাধ ছাড়া কোনো মানুষ আছে? চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ আর গুনাহ। একটু হিসাবের সাথে মিলায় দেখেন কোথায় যাচ্ছেন। মনে করতেছেন নিজেকে বড় পরেজগার মনে করতেছেন, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আল্লাহ তাআলা যদি আপনার আমার হিসাব গ্রহণ করা শুরু করে, আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতন ক্ষমতা দুনিয়ার কারোর আছে কি? আমরা ধরা খেয়ে যাব। এই জন্য সময় থাকতে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর দয়া কেমন, আল্লাহর ক্ষমা কেমন দেখুন। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, একজন মহিলা জেনা করেছে, অন্যায় কাজ করেছে, জেনা করে ফেলেছে, আর ওই জেনা করার কারণে ওই মহিলার পেটে একটা সন্তান চলে এসেছে। রাসূলুল্লাহর দরবারে এসে কেঁদে কেঁদে বলছে, হুজুর আমি তো অপরাধ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে না? বলে কি গুনাহ করেছো, কি অপরাধ করেছো বলো?
বলে অপরাধ হলো হুজুর আমি জেনা করেছি, আর জেনা করার কারণে আমার পেটে একটা সন্তান চলে এসেছে। এখন কোরআনের যে বিধান, জেনা করার কারণে তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ওই মহিলা বলতেছে হুজুর আমি দুনিয়াতে শাস্তিটা পেতে চাই, কিয়ামতের দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় না করায়। হুজুর আপনার কাছে অনুরোধ, আপনি জেনার শাস্তি কার্যকর করে দেন। আল্লাহ নবী বললেন মহিলা শোনো, তোমার উপরে যে জেনার শাস্তি কার্যকর করব, তুমি তো দুনিয়া থেকে চলে যাবা। অপরাধ করেছো তুমি, কিন্তু তোমার পেটে যে সন্তান এসেছে এই সন্তান তো কোনো অপরাধ করে নাই। করেছে বলেন? ও তো নিষ্পাপ সন্তান। শোনো, তোমার উপরে জিনার শাস্তি কার্যকর করা হবে, কিন্তু কথা আছে যতদিন তোমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ না হবে ততদিন পর্যন্ত তোমার উপরে জিনার শাস্তি কার্যকর করা হবে না। মহিলা কাঁদতেছে হুজুর গুনাহ করেছি, অপরাধ আমি করে ফেলেছি, এখন আপনি যদি আমাকে শাস্তি না দেন এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে এখনো তো অনেক দেরি আছে। আমি যদি আমার এই সন্তান দুনিয়াতে আসার আগে আমার রুহু চলে যায়, আমার যদি মৃত্যুর ডাক চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামের আমি স্থায়ী বাসিন্দা হয়ে যাব। এই শাস্তি আমি সহ্য করতে পারবো না। আমি যে বাঁচব সন্তান হওয়া পর্যন্ত তার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আল্লাহ নবী বললেন শোনো মহিলা, এই দুনিয়াতে অনেক কিছুর গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু মরণের কোনো গ্যারান্টি নাই। কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আছে? তবে শোনো, আমি তোমার জন্য দোয়া করে দিতে পারি, আল্লাহ যেন তোমাকে সে পর্যন্ত হায়াত রাখে। নবীজি সেই দোয়াটা তার জন্য করলেন। তবুও মহিলাটা কাঁদতেছে, চোখের পানি ফেলে, অপরাধ করেছে, জেনা করে ফেলেছে, এখন সে অনুতপ্ত, সে খাইতে পারে না। খাবারের লোকমা যখন মুখে উঠায়, হাত থেকে খাবারের লোকমা পড়ে যায়। এই মহিলার শরীর খারাপ হতে লাগলো, একেবারে মোটা মানুষ কাবু হয়ে যেতে লাগলো। সারা দিন রাত চোখের পানি ফেলে অজরে আল্লাহর কাছে কাঁদে, আর তার গুনাহের জন্য সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, বারবার ক্ষমা চায়। দীর্ঘ সময় পার হয়ে গেল। এই মহিলার একটা পুত্র সন্তান হলো, ফুটফুটে একটা সন্তান, দেখতে খুবই সুন্দর। সন্তান যখনই হলো, রাসূলুল্লাহর দরবারে দৌড়ায় সন্তানকে নিয়ে গেল মহিলা। ডাক দিয়ে বললেন হুজুর আমাকে আপনি চিনতে পেরেছেন নাকি? নবীজি বললেন না, তোমাকে তো চেনা যায় না। বলে হুজুর আমি হলাম সেই মহিলা যে জেনা করে ফেলেছিলাম, আর জেনা করার কারণে আমার পেটে একটা সন্তান এসেছিল। আপনি বলেছিলেন সন্তান যখন দুনিয়াতে আসবে তখন আপনি আল্লাহর বিধান আমার উপরে কার্যকর করবেন। হুজুর সন্তান হয়ে গেছে আমার ছেলে সন্তান, এখন আপনি আমার উপরে আল্লাহর বিধান জেনার শাস্তি কার্যকর করেন। নবীজি সন্তানের দিকে তাকালেন, দেখলেন ফুটফুটে একটা সন্তান। নবীজি এবার বললেন শোনো মহিলা, তোমাকে তো চেনাই যাচ্ছে না, আগে তুমি কেমন ছিলে, এমন হলে কেন? মহিলা বললে যে হুজুর আমি খাইতে পারি না, ঘুমাতে পারি না, সারাক্ষণ আমার চোখ দিয়ে পানি পড়ে, আমি যে অপরাধ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহ যদি আমাকে মাফ না করে জাহান্নামের আসামি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ এবার আপনি দয়া করে আমার উপরে শাস্তিটা কার্যকর করেন। শাস্তি পাওয়ার জন্য কি কারো আগ্রহ থাকে? কিন্তু এই মহিলা অন্যায় করেছে, করার পরে সে বুঝতে পেরেছে যে আসলে আমি গুনার কাজ করেছি, এজন্য সে সারা দিন রাত চোখের পানি ফেলে কাঁদতেছে। আর সে রাসূলুল্লাহর কাছে যে বারবার বলতেছে হুজুর জেনা করলে যে শাস্তি, পাথর মেরে হত্যা করা, আপনি আমার উপরে এই শাস্তিটা কার্যকর করেন, আমি চলে যাই দুনিয়া থেকে, যেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে শাস্তি না দেন। এবার রাসূলুল্লাহ বলছেন যে শোনো, তোমার উপরে যে শাস্তি কার্যকর আমি করব, তোমার সন্তান হয়েছে ঠিক আছে, কিন্তু এই সন্তানের রিজিক তো আল্লাহ তাআলা তোমার স্তনে রেখে দিয়েছেন। আমি যদি এখন তোমার উপরে আল্লাহর বিধান কার্যকর করি, তুমি দুনিয়া থেকে চলে গেলে, তাহলে এই সন্তানের কষ্ট হবে। এ সন্তান কার কাছে লালিত পালিত হবে? সে তো দুধ খেয়ে তাকে বেঁচে থাকতে হবে। তোমাকে তো এখন আল্লাহর আইন বাস্তবায়ন করা যাবে না। তুমি এক কাজ করো, আরও কিছুদিন অপেক্ষা করো, তোমার এই সন্তানটা আরও বড় হোক, তারপরে সে যখন দুধ খাওয়া বন্ধ করে দেবে, এমন একটা বয়স যখন তার হবে,
তখন আমি তোমাকে আল্লাহর বিধান শাস্তি কার্যকর করব। সুবহানাল্লাহ বলেন। মহিলা চোখের পানি ফেলে কাঁদে, হুজুর 1 বছর অপেক্ষা করলাম, অপেক্ষা খুব কষ্টের, আমার এই সন্তান বড় হবে, তারপরে আপনি আমার উপরে শাস্তি কার্যকর করবেন বুঝলাম, কিন্তু হুজুর আমি যে সে পর্যন্ত বাঁচবো তার কি কোনো গ্যারান্টি আছে? আল্লাহর নবী বললেন, শোনো, সে গ্যারান্টি তো আমি দিতে পারবো না, তবে আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম আল্লাহ যেন তোমার হায়াত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। মহিলা বাড়িতে চলে গেছে, কিন্তু মহিলার মুখে হাসি নাই। এবার এই 2.5 বছর 3 বছর অপেক্ষা করলো, সন্তান বড় হলো, এবার রাসূলুল্লাহর কাছে এসে হাজির। এ আল্লাহর নবী, এবার শাস্তিটা অন্তত কার্যকর করেন, আমি আর অপেক্ষা করে পাচ্ছি না। আল্লাহর নবী দেখলেন না, এবার শাস্তি দেওয়া যায়, যেহেতু সন্তান বড় হয়ে গেছে, এখন সে একা চলতে পারবে। নবীজি সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা শোনো, জনসম্মুখে এই নারীকে পাথর মেরে হত্যা করবে, কারণ সে জিনা করেছে, জিনার অপরাধ, তার উপরে আল্লাহর আইন শাস্তি কার্যকর করা হবে। এবার মহিলা রাজি হয়ে গেল, মহিলা তো শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত। নবীজি সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম চতুর্পাশে দাঁড়িয়ে আছেন। এর মধ্যেই মহিলাকে গর্তে নিক্ষেপ করা হলো, একের পর এক পাথর নিক্ষেপ করা হচ্ছে মহিলার শরীরে, রক্ত বের হচ্ছে, চামড়া ফেটে, শরীর ফেটে রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হচ্ছে। এই মহিলার যখন একেবারে জীবন প্রদীপ নিভে যাবে, সেই সময় এই মহিলার শরীরে রক্ত, বেশ রক্তের একটা অংশ হযরতে আলীর শরীরের উপরে, চামড়ার উপরে, হাতের পরে এসে পড়ল। হযরতে আলী আফসোস করে বলছে, আল্লাহ আল্লাহ, এই নাপাক, এই জেনাকার নারীর শরীরে রক্ত তুমি আমার শরীরে দিয়েছো। এই বলে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন আফসোস করছেন, আল্লাহর নবী যখন দেখতে পেলেন যে আলী এভাবে বলতেছে, জিবরিল আমিন বিশ্ব নবীজির কাছে আগমন করে জানায় দিলেন, হুজুর এই নারী গুনাহ করেছে ঠিক আছে, এই নারী অপরাধ করেছে ঠিক আছে, কিন্তু এই নারী যে তার গুনাহের জন্য অনুতপ্ত, এই নারী যে তার গুনাহের জন্য আল্লাহর কাছে বারবার ক্ষমা চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর জীবনের গুনাহগুলো সব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আলী রে, টিটকারি করো না, আর এই রক্ত নিয়ে এমন কথা বলো না। জিবরিল আমিন আমাকে ওহী করে জানিয়েছেন, এই মহিলা জেনা করেছে ঠিক আছে, কিন্তু সে যে চোখের পানি ফেলেছে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কেঁদেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর চোখের পানিকে কবুল করে নিয়েছে, আর ওই নারীর জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আর রহমান, দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ আর রহমান। গুনাহ করেছেন, অপরাধ করেছেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চান, মাপ চান, মাফ করে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লামাল কোরআন, দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কি শিক্ষা দিয়েছেন? কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দান। রাসূল বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। আপনার একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, আপনার একটা ছেলে হাফেজ বানিয়েছেন, আপনার একটা ছেলে আলেম বানিয়েছেন, মনে করতেছেন দুনিয়াতে ঠকে গেছেন। না না না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সম্মানিত হয়েছেন, কারণ কোনো মানুষ যদি তার সন্তানকে হাফেজ বানাতে পারে, কোনো মানুষ যদি তার সন্তানকে আলেম বানাতে পারে, রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই অভিভাবকের মাথায় নূরের টুপি পরায় দেবে।
অনেকে মনে করে মাদ্রাসায় পড়লে ভালো চাকরি হবে না, মানে দিয়ে লাভ কি, কোরআন শেখানোর দরকার নেই, দিয়ে ইংলিশ মিডিয়ামে দেখা যায় পড়াশোনা শেখার পরে বাবারে আর বনে না, বাবারে দেখে না, বৃদ্ধ হলে বাবারে ফেলায় তুই রেখে দিয়েছে। পড়ান আপনার ছেলেরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই, অবশ্যই বানাবেন, এগুলোর দরকার আছে। কিন্তু ছোটবেলায় এই সন্তানকে কি শিক্ষা দিতে হবে বলেন তো? কোরআন শিক্ষা দিতে হবে। কোরআনটা যদি ওর ভিতরে আপনি ঢুকাই দিতে পারেন, ও বড় অফিসার হয়ে দেখবেন ঘুষ খাবে না, ও বড় অফিসার হয়ে দুর্নীতি করবে না, কলমের খোসা দিয়ে অবৈধ টাকা সে আয় করবে না, ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে। কারণ হচ্ছে কোরআন মানুষের জীবন পরিবর্তন করতে পারে। কোরআনুল কারীমের জ্ঞান যার ভিতরে থাকবে তার জীবনটাই পরিবর্তন করে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, এরপরে আল্লাহ বলছেন যিনি মানুষকে বানিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন কত সুন্দর করে, আপনি কি খেয়াল করে দেখেছেন? এই যে হাতের আঙ্গুলগুলো, নখগুলো, আমাদের চোখ, আমাদের জিহ্বা, আমাদের নাক, যেখানে যেটা সেট আপ করা দরকার সুন্দর করে সেট আপ করে দিয়েছেন কে? এক লোক ট্রেনে যাচ্ছে, যাওয়ার পরে পাশাপাশি সিট তো ছোট সিট, এখন লোকজনের খুব ভিড়, গাদাগাদি হচ্ছে। তখন ও বলতেছে, আল্লাহ তুমি সব বানিয়েছো ঠিক আছে, কিন্তু যদি আমার এই হাতে এখানে একটু স্ক্রু সিস্টেম করে দিতে, নাট সিস্টেম করে দিতে, তাহলে হাত দুইটা খুলে অন্তত ব্যাগে রাখতে পারতাম, জায়গাটা অন্তত বেঁচে যেত। তারপরে ট্রেন থেকে যখন নামতাম আবার স্ক্রু দিয়ে এই হাতটা লাগাতাম। ওই লোক ঘুমিয়ে গেছে। যাওয়ার পরে ভোরবেলা যখন ওর ঘুম ভেঙেছে, দেখে যে ওর ব্যাগ চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। তখন বলতেছে, আল্লাহ আসলেই তুমি মহাবিজ্ঞানী, আজকে যদি আমার এই হাতে নাট আর স্ক্রু সিস্টেম থাকতো, আর আমি যদি এইটা খুলে আবার ব্যাগের মধ্যে রাখতাম, আর চোর যদি ব্যাগ সহ নিয়ে আমার হাত নিয়ে চলে যেত, তাহলে আমার উপায় হতো কি? ঠিক কি না? আল্লাহ পাক কত সুন্দর করে দিয়েছেন। দেখেন, আপনি যে মুখ দিয়ে খাবেন, উপরে দিয়েছে নাক, একটা খাবারের ঘ্রাণ নেবেন, এইখান থেকে ঘ্রাণ নেবেন, নিয়ে যদি আপনার ভালো লাগে আপনি মুখ দিয়ে সেটা খাইতে পারতেছেন। কিন্তু নাকটা যদি বগলের নিচে থাকতো, তাহলে কি হতো? এই খাবারটা নিয়ে এইখানে যে টেস্ট করে দেখতে হতো যে এটার ঘ্রাণ কেমন, তারপরে আপনাকে কি মুখে দিতে হতো। কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে সেট করে দিয়েছেন বান্দার, চোখের নিচে নাক দিয়েছেন, এরপরে দিয়েছেন গাল। দেখেন যে দুইটা চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দুনিয়াতে লাইটের ব্যাটারি শেষ হয়ে গেলে আবার ব্যাটারি ঢুকাতে হবে, মোবাইলের ব্যাটারি চার্জ ফুরিয়ে গেলে আবার চার্জ দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের চোখের ভিতরে এমন ব্যাটারি দিয়েছেন যে বান্দা যতদিন বেঁচে থাকবা এই দুই চোখ দিয়ে আল্লাহর নিয়ামত দেখবা, কোনোদিন ব্যাটারিতে চার্জ দিতে হবে না। সুবহানাল্লাহ বলেন। মাঝে একদিন একজন মুরব্বী আমারে বলতে, হুজুর আমি কানে শুনতে পাই না ভালো। তো এখন বুঝি, আগে বুঝতাম না যে আসলে কান কি মূল্যবান জিনিস। শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ অনেক অনেক দামি। যখন যেটা দেখবেন যে নষ্ট হয়ে যাবে, সমস্যা হবে, তখন তার অভাবটা আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে এত সুন্দর করে সেট আপ করে দিয়েছেন কার গোলামি করার জন্য? জোরে বলেন, কাকে সিজদা দেওয়ার জন্যে? আল্লাহকে সিজদা দেওয়ার জন্যে। খলাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এজন্যে আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহর গোলামি না করি, আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আল্লাহ বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তুমি তাকিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দান করেছি যে নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এত নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ বলছেন বান্দা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেব। পক্ষান্তরে যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেব না। প্রিয় ভাইরা আমার, এই জন্য সূরা রহমানের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। তিনি দয়াময় আল্লাহ,
গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, এজন্য আল্লাহর ইবাদত করতে হবে। আল্লামাহুল বায়ান, তিনি আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কথা বলার শক্তি দিয়েছেন কে? যারা বোবা আছে, হ্যাঁ, কথা বলতে পারে না, তাদের কি কষ্ট। আল্লাহ তাআলা যে আপনাকে কথা বলার শক্তি দান করেছেন, এটা দুনিয়ার কেউ দিতে পারেনি। দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যিনি দিয়েছেন তিনি হলেন রহমান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুর রহমান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।